অবশেষে পদত্যাগ করলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আপনাদের কি মনে হয় যে আসলে তার এই সময় পদত্যাগ করাটা উচিত হইছে? তো উচিত হোক বা না হোক আমরা একটু ব্যাকে যাই। ২০২৪ সালে যখন গণ-অভ্যুত্থান হলো, এরপর যখন অন্তর্বর্তী সরকার সরকার গঠন করলো, তখন কিন্তু এই শাহাবুদ্দিনকে নিয়ে বহু আন্দোলন হইছে। মানে তাকে পদত্যাগ করানোর জন্যে। মূলত এই ২৪ এর পক্ষের যে লোকজন আছে তারা আসলে খুব জোরালোভাবেই আসলে মূলত এই আন্দোলনটা করছে। কিন্তু তখন তাকে আসলে পদত্যাগ করানো সম্ভব হয় নাই এই কারণেই যে ওই সময় আসলে সে যে পদত্যাগ করবে, মানে যার কাছে পদত্যাগ করবে সেই আসলে পদত্যাগ করে ফেলছিল। মানে স্পিকারের কাছে যে সে পদত্যাগ করবে তখন আসলে স্পিকারও পদত্যাগ করে ফেলছিল। তো এই কারণে আসলে সে তখন পদত্যাগ করতে পারে নাই বা তাকে পদত্যাগ করানো যায় নাই। তো তারপরে যখন মূলত নির্বাচন হলো, নির্বাচন হয়ে যখন বিএনপি সরকার যখন গঠিত হলো তখন কিন্তু এই শাহাবুদ্দিন বলছিল যে আমি পদত্যাগ করব কি করব না এইটা নির্ভর করতেছে বিএনপির উপরে। মানে দেখেন এখানে কেমন পর্যায়ে গেলে একটা রাষ্ট্রপতি, মানে একটা রাষ্ট্রপতি কিন্তু একটা দেশের সরকারের উপরে তার ক্ষমতা থাকে। তো সেই লোকটা বলল যে আমি পদত্যাগ করব কি না করব সেটা আসলে নির্ভর করতেছে বিএনপির উপরে। মানে সে আসলে এই রকমেরই কিছু চিন্তা ভাবনা করছিল যে আমি আসলে মূলত চাবো যে আসলে বিএনপির সাথে একটু মিলেমিশে, মানে তাদের সাথে মিলেমিশে থাকতে। তার ওই কথায় ওই বক্তব্যতেই কিন্তু এটা বোঝা যায় যে সে আসলে এই জিনিসটা চাইছিল। তো এরপরে বিএনপি সরকার সরকার গঠন করলো, অনেকদিন যাবত এই সরকারে তারা আছে। তো এখন হয়তো বা এমন কোনো কিছু হয়েছে যে আসলে এই পদে থাকতে চাচ্ছে না বা তার থাকা সম্ভব হচ্ছে না, কারণ তার যদি শারীরিক সমস্যাই হতো তাহলে কিন্তু সে আরো আগেই এই শারীরিক সমস্যা দেখিয়ে ওই সময় অনেকেই বলছে, মানে ২০২৪ সালে যখন মূলত ওনাকে মানে পদত্যাগ করানোর জন্য যখন বিভিন্ন আন্দোলন হলো তখন অনেকেই বলছে তার শরম নাই, তার লজ্জা নাই, এই ধরনের কথা বলছে যে তার যদি লজ্জা থাকতো তাহলে সে এখনই পদত্যাগ করতো। ওই সময় ওই রকম পরিস্থিতিতে সে পদত্যাগ করে নাই, কিন্তু এখন এসে সে পদত্যাগ করতেছে। অবশ্যই তার হয়তো বা মানসিক সমস্যা বা মানসিকভাবে সে আসলে দুর্বল হয়ে পড়ছে, এরকমের কিছু অবশ্যই হয়েছে। কারণ দেখেন ওয়াকারুজ্জামানের কথা যদি আমরা বলি, মানে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সে কিন্তু গণ অভ্যুত্থানের পরে সুন্দর মতো কিন্তু তার প্ল্যানিং মতো সে এগিয়ে যাচ্ছে, কেউ কিন্তু তার প্রতি কোনো ক্ষোভ রাখতে পারতেছে না। ২০২৪ পরে কিন্তু এই এই ওয়াকারুজ্জামানকে হচ্ছে নামানোর জন্য কিন্তু অনেক আন্দোলন হয়েছে, কিন্তু সে এমন ভাবে, মানে আসলে একটা মানুষ নিরপেক্ষ থাকতে হইলে যেরকম করতে হয় উনি আসলে সেই রকমই করতেছে এখনো পর্যন্ত। আমি যেটা মনে করি, আমি কোনো দলের লোক না, তো আমি যেটা মনে করি একটা দেশের সেনা প্রধানের যা করা উচিত সে সেই রকমই করতেছে। মানে আওয়ামী লীগ ছিল, সে আওয়ামী লীগের পক্ষে ছিল, এখন বিএনপি আছে, সে বিএনপির পক্ষে আছে। মানে মোট কথা আমি সরকার আছে, আমি সরকারকে সুবিধা দিচ্ছি। কারণ ২০২৪ যখন গণ অভ্যুত্থান হলো তখন কিন্তু বিভিন্ন খবরাখবরে আমরা দেখছি যে মানে এই সেনাবাহিনীর নিম্ন পদের কিছু অফিসার আসলে বেঁকে পড়ছিল যে আমরা আসলে এখন আর এই ছাত্রদের উপরে হামলা করতে পারবো না। এই রকমের কারণে যে কোনো কারণেই হোক সেনাবাহিনী জনগণের পক্ষে চলে আসছিল, সেই কারণে গণ অভ্যুত্থানটা হওয়া সম্ভব হয়েছে। তো এরপরে হয়তো বা ওয়াকারুজ্জামান সে মানে নিজেকে রিয়ালাইজ করছে যে আসলে আমার জনগণের পক্ষে থাকা উচিত। সে কিন্তু এইভাবেই আগাচ্ছে। এমনকি এখন বর্তমানে এমন কথা হচ্ছে যে সে দাড়ি রাখছে এবং বিভিন্ন ধরনের বক্তব্যতে সে এখন কিন্তু মূলত আওয়ামী লীগের লোকই তাকে হচ্ছে কি বলে ওটাকে, যে মির্জাফর, মানে দাবি করা ধরছে, এরকমের কথা বলছে, তাকে মির্জাফর বলতেছে। তো আসলে মূলত আমি যতটুকু মনে করি এই দেশের যে পদে যে দায়িত্বে থাকুক না কেন তার উচিত যে দেশের স্বার্থ রক্ষার জন্য যতটা সম্ভব নিজেকে আসলে উজাড় করে দেওয়া। তো আমি দেখতেছি ওয়াকারুজ্জামান আসলে সেটাই করতেছে। এখন আমি ব্যক্তিগত মত আসলে প্রকাশ করলাম, তবে আমি মনে করি যে আসলে এই শাহাবুদ্দিনের ব্যাপারে আমি যেটা বলছিলাম যে তার আসলে উচিত হইলো কি হইলো না, আমি মনে করি যে এখন যদি সে আসলে অন্য কোনো প্রেশারের কারণে করে থাকে সেটা অন্য ব্যাপার, কারণ সে আসলে লোড নিতে পারলো না। কিন্তু সে যদি মানে ওই যে বলে না যে আসলে আমি নির্লজ্জের মতো নেমে যাচ্ছি, এইটা যদি করে থাকে তাহলে আসলে তাহলে তো আওয়ামী লীগের সময় সে ওই রকমই হয়েছিল। মানে ওই সময় কিন্তু শেখ হাসিনা যা বলছে তার তাই করতে হয়েছে, এখনো বিএনপি যা বলতেছে তার তাই করতে হতেছে। তো ওই সময় তার আসলে তাহলে পদে থাকার উচিত ছিল না। এখন যদি সে এইটা যদি পরবর্তীতে সে যদি এটা বলে যে আমি সেখানে এই পদে যে আমি থাকবো আমার তো কোনো দামই নাই, যদি এটা সে বলে তাহলে তার পুরোপুরি ভুল হবে। কারণ এখন বর্তমানে সে যেরকম দুধ ভাতের মতো আছে, আওয়ামী লীগ সময় সরকার থাকতে সে ওরকম দুধ ভাতের মতোই ছিল। তো আমি মনে করি যে তার আসলে থাকা উচিত ছিল মানে ওই আপনার ওয়াকারুজ্জামানের মতো আসলে থাকতো থেকে আসলে ২০২৮ সাল পর্যন্ত তার মেয়াদ ছিল, সে থাকতো থেকে আসলে মানে মানুষের ভালোবাসা অনেকভাবে তো জয় করা যায়, করতেও পারতো বলা যায় না আরকি। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এরকম ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।